নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে আবার একটা রান্না নিয়ে এলাম। আজকে একদম একটা সহজ, একেবারে সহজ একটা রান্না নিয়ে এসেছি। সেটা কি, আজকে ডিম দিয়ে আর বেগুন দিয়ে আজকে রান্না করব। কোনো মশলা দেবো না, একদম মশলা ছাড়া। এই যে একটা আলু কেটেছি আর এই অল্প কিছু বেগুন, এই দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করব। এই দেখো, আমি এই যে 5টা ডিম নিয়েছি, 5টা ডিমের মধ্যে একটা বেরিয়ে গেছে, ওই জন্য এটাকে আমি কেটে নিয়েছি। আর 4টে গোটা আছে। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, আমি ডিম কটা ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই কাঁটাটাকে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কেটে করলে বেশি ভালো হয়, কিন্তু কেটে করছি না। আমার মেয়ে কাঁটা আবার পছন্দ করে না, ও গোটা ডিম পছন্দ করে, ওই জন্য একটা কেটে ভেজে নিলাম। ওই তেলেই এবার বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেবো একটু লবণ, অল্প দিলাম। বেগুনগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই বেগুন ভাজা তেলেই দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন। আর দিয়ে দেবো এই যে সেই ডুমডুমু করে কেটে রাখা আলুগুলো। দিয়ে দেবো আমি হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আগে একবার দিয়েছি, ওই জন্য একটু কম দিলাম। লঙ্কাটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি বলে, একটু কালারের জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো এটা আমি। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম জল, এদিকে গরম করে রেখেছিলাম জল, সেই জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো নরম তো, ওই জন্য বেগুনগুলো নামানো একটু আগে দেবো আমি। এবারে ডিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। শুধু বেগুন দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে, তা আমার বেগুন অল্প বলে আমি একটা আলু দিয়েছি। তোমাদের যদি শুধু বেগুন দিয়ে খেতে ইচ্ছা হয়, তাহলে শুধু বেগুনেও করবে, বেগুনে বেশি ভালো লাগে। এবার তরকারি আমার হয়ে গেছে, এবারে একটু জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ভেজে রেখেছিলাম, ভেজে রেখে গুঁড়ো করে, এইটুকুই মশলা দিলাম শুধু। ডিমের তরকারি আমার হয়ে গেছে, লাস্টে কটা ধনে পাতা দিয়ে দিলাম, ধনে কুচি। কী করি, দেখো কত সহজে আমার আলু বেগুনের আর ডিমের ঝোল হয়ে গেল, একদম মশলা ছাড়া। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।